গত রাতে তাওহিদ হৃদয়ের ইনিংসটা যখন পর্যালোচনা করছিলাম, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার মাথায় এসেছে, সেটা হচ্ছে তাওহিদ কিন্তু সোজা ব্যাটে অনেক ব্যাটিং করেছেন, যেটা সচরাচর আমরা দেখি না। নর্মালি তার ব্যাটিং এর স্টাইলটা অনেক বেশি মাত্রায় মিড উইকেটের দিকে হুইপিং নির্ভর। সেই জায়গাটায় তাওহিদ হৃদয়কে অনেক বেশি মাত্রায় লং অন এবং লং অফ অঞ্চলটা ব্যবহার করতে দেখা গেছে। বিশেষ করে আমরা যদি একটু তাওহিদ হৃদয়ের ওয়াগন হুইলটা লক্ষ্য করে দেখি, এই ওয়াগন হুইলে একটা বড় সিগনিফিকেন্ট চেঞ্জ কিন্তু লক্ষ্য করা গেছে। 31 রান তিনি সর্বমোট সংগ্রহ করেছেন লং অন এবং লং অফ অঞ্চল দিয়ে। ইভেন আপনি ব্যাকওয়ার্ড পয়েন্ট এবং কাভার এই অঞ্চলটাও যদি একটু লক্ষ্য করে দেখেন, তাহলেও কিন্তু বেশ কিছু রান তিনি ডিল করেছেন। আরেকটা পরিসংখ্যান যদি দেই, তাহলে 17 রান তিনি সর্বমোট কাট শটের মাধ্যমে নিয়েছেন, যেই কাট শটটা সচরাচর তাওহিদ হৃদয়কে খুব অ্যাকুরেটলি করতে দেখা যায় না, কিংবা আমরা প্রায়ই বলি যে অফ স্ট্যাম্পের বাইরের বলটা তাওহিদ হৃদয় হয়তো বা লেগ সাইডে টেনে খেলেন। এই জায়গাটা একটা সিগনিফিকেন্ট চেঞ্জ লক্ষ্য করা গেছে, যে কাটের বল কাট করেছেন এবং বেশ ভালো মতো কাট করেছেন, স্পিনের এগেনস্টও কাট করেছেন, পেসের এগেনস্টও কাট করেছেন, এবং সবচেয়ে প্রোডাক্টিভ শটটা তার কাট শটে ছিল। তবে এই সবের বাইরে আমি আসলে সত্যিকারের অর্থে তার স্ট্রেইট ব্যাটে খেলাটা বা সোজা খেলার জায়গাটাকে অনেক বেশি মাত্রায় ফোকাস করতে চাই, যে জায়গাটা আসলে ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লেগেছে। যে বলগুলো তাওহিদ হৃদয় মূলত জায়গা করে নিয়ে সোজা খেলেছেন, এই বলগুলোতে বেসিকলি তাকে আমরা দেখি আসলে